জয় গুরু, সকলকে আমার জয় গুরু। এই যে আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র, ইনি কিন্তু একজন সাধারণ মানুষ নন। ছোটবেলার অনেক ঘটনা ওনার আছে, ওনার অনেক অলৌকিক ঘটনা আছে। সেগুলো যারা তার অতিরিক্ত কাছের মানুষ তারা জানেন, বিভিন্ন বইতে লিখে রেখে গেছেন। তিনি বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন। বড় বড় উচ্চশিক্ষিত ডিগ্রিধারী মানুষও তার কাছে হেরে যেত তর্কে। এত পাণ্ডিত্য ছিল তার, এত জ্ঞান ছিল। বাংলাদেশের শ্রী শ্রী পঞ্চানন সরকার এর আগে একটা ভিডিওতে বলেছি, অত পণ্ডিত, উচ্চশিক্ষিত পণ্ডিত একজন ব্যক্তি, প্রফেসর, কলেজের 16টা বিষয়ের উপর মাস্টার ডিগ্রি ছিল। উনি ওনার অহংকারের জন্য ঠাকুরের কাছে কোনোদিন দেখা করতেও আসেননি। ঠাকুরের কথা শুনেছেন বহুত, কিন্তু যাননি, কারণ তিনি ছিলেন রাস্তিক। ওই অনন্ত মহারাজের মাধ্যমে তিনি প্রথম ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন। মানে অনন্ত মহারাজকে ঠাকুর পাঠিয়েছিলেন। অনন্ত মহারাজের মুখে বিভিন্ন ঠাকুরের কথা শুনে, জ্ঞানের কথা শুনে, অনন্ত মহারাজ সাধারণ একটা 7 পাস অশিক্ষিত মানুষ, তার মুখ দিয়ে এত কথা, এত ধর্ম কথা, এত ঠাকুরের কথা, এত জ্ঞানের কথা বলছিল। তুমি এত কি করে শিখলে? এত জ্ঞান তোমার কোথা থেকে হলো? অনন্তকে বলছে, অনন্ত মহারাজকে। অনন্ত মহারাজ বলছে, ওই ঠাকুরের পায়ের কাছে পড়ে থেকে, ঠাকুরের কাছে থেকে থেকে আমি সব শিখেছি। বলছি, তাই? ঠাকুরের কাছে থাকলে এত এত জ্ঞান অর্জন করা যায়? এত জ্ঞান হয়? এত দর্শনের প্রতি এত মানে ইয়ে থাকে, দর্শন শাস্ত্রের প্রতি এত জ্ঞান কি করে হলো তোমার? তখন বলে, ওই ঠাকুরের কাছে বসে, ঠাকুরের তামুক সাজিয়ে। তাই এই হচ্ছে আমাদের ঠাকুর। উনি কিন্তু মানুষকে বাঁচাতে এসেছিলেন। উনি বিশ্বযুদ্ধ দেখেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ দেখেছে। মানুষের হাহাকার, মানুষের দুর্ভক্ষ, মানুষের কষ্টের কারণ, গরিব দুঃখীদের। বললাম না, উনি ছিলেন দয়ার ঠাকুর, দয়ালু। তার হাতে কোনোদিন মনে একটা পিঁপড়ে পাততলায় পড়ে মরেনি। তাই তিনি কি করে বাঁচানো যায় মানুষকে, তাই তিনি প্রথমে দীক্ষার কথা ভেবেছেন। মানুষকে বাঁচাতে হলে আগে দীক্ষা দিতে হবে, না মানুষকে কাছে আনা যাবে না। প্রথম দীক্ষা দিতে হবে। দীক্ষা দিলে একটু দক্ষতা বাড়বে, জ্ঞান অর্জন হবে, আধ্যাত্মিক পথে আসবে, ইষ্টকেন্দ্রিক হবে। আস্তে আস্তে সেই মানুষটি অনেক ভালো হয়ে যাবে, সৎ পথে আসবে। তাই তিনি দীক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি কোনোদিন একা বাঁচতে ভালোবাসতেন না। তিনি সার্বিক বাচ্চাকে পছন্দ, সার্বিকভাবে বাঁচ। তাই তো তিনি হাজার হাজার পরিবার নিয়ে বসবাস করেছেন, একা কোনোদিন বাস করেননি। বাংলাদেশে কি ঝাড়খণ্ড, দেওঘরে হাজার হাজার পরিবার, ওই আশ্রমে কয়েক হাজার পরিবার বাস করেন আশ্রমে ঠাকুরের সংস্পর্শে। আবার ঝাড়খণ্ড দেওঘরেও হাজার হাজার ফ্যামিলি চলে এসেছিল ঠাকুরের সঙ্গে প্রথম থেকেই। ঠাকুর মানুষকে নিয়ে বাঁচতে শিখেছে, সকলকে নিয়ে, সকলের সুখ দুঃখের কথা, সকলকে বাঁচানোর কথা ভেবেছে, সকলে জীবিকার কথা ভেবেছে, ভালো থাকবে কি করে তার জন্য তিনি এত কিছু বাংলাদেশে করে এসছেন। কয়েকশো কোটি টাকা সম্পত্তি বাংলাদেশে করেছেন, মানে তার এত বড় আশ্রম তৈরি করেছেন। সেখানে হাজার হাজার মানুষ কি করে বেঁচে থাকবে, কলকারখানা, কুটির শিল্প, কৃষকদের জন্য ব্যাংক স্থাপন করেছেন, ব্যাংক তৈরি করেছেন অল্প সুদে, কলকারখানা তৈরি করেছেন, বিজ্ঞান গবেষণাগার তৈরি করেছেন, ছোটোখাটো কলকব্জা বানানোর কারখানা তৈরি করেছেন, মেয়েদের জন্য কাজ শিখিয়েছেন, মেয়েদের জন্য ছোট ছোট কুটির শিল্প কারখানা তৈরি করে দিয়েছেন, তাহলে যাতে তারা বেঁচে বর্তে থাকতে পারে ভালোভাবে। এইভাবে উনি ভেবেছেন। এই দেশেও তিনি এসেছেন 1946 সালে, একদম বার্ধক্যে, মনে হয় 59 সালে এই দেশে এসেছেন। সে দাদাদের, একজন ঋত্বিক দাদার আলোচনায় আমি শুনছিলাম। সে বার্ধক্য এসেও তিনি ঝাড়খণ্ড দেওঘরে এত কিছু করেছেন, তার বড় ছেলে, বড় খোকাকে নিয়ে, তার বিশেষ বিশেষ শিষ্যগণকে নিয়ে, তার পাঞ্জাধারী কর্মীদের নিয়ে, ঋত্বিক দাদাদের নিয়ে।
তার কথায় এত জাদু ছিল, এত মিষ্টতা ছিল যে যে আসতো সেই তার প্রেমে পড়ে যেত, তার কাছে দীক্ষা নিতে বাধ্য হতো। কয়েক বছরের মধ্যে হাজার হাজার দীক্ষিত মানুষ হয়ে গেল ঝাড়খণ্ড দেওঘরে। তিনি ঘুরে ঘুরে মানুষের খবর নিতেন, মানুষ সুখ দুঃখের কথা জানতেন। তাই সেই ঝাড়খণ্ড জঙ্গলের মধ্যে বাসা তৈরি করে, কাঁচা ঘর তৈরি করে বসবাস। তারপর থেকে এই সৎসঙ্গ দেওঘর তীর্থভূমি তৈরি হয়েছে বর্দাকে নিয়ে। ঠাকুর বর্দা, তারপরে এলেন দাদা আচার্য পরম্পরায়, তারপরে এখন আসছেন বাবাই দাদা আচার্য পরম্পরায়। তিনি বলে গেছেন যে আমার সমস্ত সত্তা আমার বড় খোকার মধ্যে আমি রেখে গেলাম, বড় খোকার মধ্যে আমি জীবিত থাকব, আমি আমার সমস্ত আচার্য পরম্পরার মধ্যে আমি থাকব, আমি সেই বীজ বুনে দিয়ে গেলাম। সেইভাবেই তারা রক্ষা করে চলেছেন। বর্দার পরে দাদা আচার্য পদে, তারপরে এখন বাবাই দাদা। ঠিক তাদের দেখানো পথেও বাবাই দাদা চলছে সেইভাবে, সবাই ভক্তদের নিয়ে, তার শিষ্যদের নিয়ে সবকিছুই চলছে। তার সেই আনন্দবাজারে ভোগের ভোগ ভোগ প্রসাদ হচ্ছে, সেই দীক্ষাও হচ্ছে, সেই সারা বিশ্বে, সারা দেশে কেন্দ্র মন্দিরে ছুটে ছুটে গিয়ে দাদারা, তার ভাইরা, খালি দাদা আচার্যদেব না, তার যে ভাইয়েরা সকল, প্রত্যেকটা ভাইকে এক একটা কেন্দ্র মন্দিরে পাঠানো হচ্ছে, সেখানে দীক্ষার ব্যবস্থা হচ্ছে, অনুষ্ঠানের ব্যবস্থা হচ্ছে, কোনো নতুন কেন্দ্র মন্দির উদ্বোধনের জন্য যেতে হচ্ছে। তারপরে ঝাড়খণ্ড দেওঘর বসে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা আচার্যদেব বসে হাজার হাজার মানুষের সুখ দুঃখের কথা, অসুবিধার কথা শুনছেন এবং তাদের সুন্দরভাবে সমাধানও করে দিচ্ছেন। কত নেতা, বড় বড় মন্ত্রীও আচার্যদেবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে, তারা খুশি হচ্ছে গিয়ে, আচার্যদেবের কথায় মুগ্ধ হচ্ছে। তা বলে না বংশ পরম্পরা, তিনি মালা গেঁথে রেখে গেছেন, কিভাবে একটা সংসার এক সুতোয় গেঁথে দেওয়া যায়, প্রত্যেকের অনুগত থাকে। তিনি এই পরিবার পরিবার গড়ে ওঠে কিভাবে দেখিয়ে দিয়ে গেছেন, নিজে করে এবং অন্যকে দেখিয়ে দিয়ে গেছেন। তাই জন্য বলছেন যে যত বাবাই দাদা যে যত ব্যস্ত থাকো, অন্তত রাত্রির বেলা একসাথে বসে খাও, সকলে মিলে সুখ দুঃখের কথা বলো, কিছু কথা আলোচনা করো, অন্তত সম্পর্কটা বজায় থাকুক। যেটা দেওঘরে চলে, প্রত্যেকটা ভাই একসাথে মিলেমিশে, তাদের প্রত্যেকটা সকালবেলা প্রার্থনা হয় একসঙ্গে বসে, দেওঘর প্রত্যেকটা তাদের বাবাইদার ভাইয়েরা সমস্ত সকলেই কাজে কর্ম ব্যস্ত, কেউ কিন্তু বসে নেই। অবিন্দা থেকে শুরু করে ওইটুকু ছেলে, সেও তার কাজ চালিয়ে যাচ্ছে যুবকদের নিয়ে। যুবকদের কিভাবে উদ্বুদ্ধ করা যায়, ইয়ং ছেলেদের কিভাবে উদ্বুদ্ধ করে দেশের কাজ করানো যায়, সমাজের কাজ করানো যায়, একসাথে কাজ করা যায়, প্রতিটা কাজ দলবদ্ধভাবে করছে। এই হচ্ছে আমাদের ঠাকুরের বংশপরম্পরা, অনুকূল ঠাকুর। তাকে নিয়ে সমালোচনা চলে না, তাকে নিন্দা চলে না। যে করবে সেই অধর্ম, তারই অধর্ম হবে। আর যে করবে সে নিজের গুরুকে ও অসম্মান করছে, নিজের ইষ্টকে অসম্মান করছে। সে প্রকৃত সনাতন ধর্মী নয়, প্রকৃত ধর্মযাজক নয়, সে আধ্যাত্মিক পথে লোক নয়। আধ্যাত্মিক পথে বা লোক হলে তাহলে কখনো ধার্মিক হলে কখনো সে অন্য গুরুকে নিয়ে বা অন্য কোনো মহাপুরুষকে নিয়ে কখনো আলোচনা করবে না, নিন্দা করবে না। অনুকূল ঠাকুর কিন্তু সেই শিক্ষা দিয়ে যায়নি তার শিষ্যদের, তার বংশ পরম্পরা সেই শিক্ষা দিয়ে যায়নি। তাই তাদের মুখে কখনো কারো নিন্দা নেই, তার শিষ্যগণে বা সৎসঙ্গীদের মুখে। তারা এসেছে সমাজে কাজ করতে, মানুষকে বাঁচানোর কাজ করছে, এখনো ডিপি ওয়ার্কের মাধ্যমে। বাবাই দাদা আচার্যদেব বিচ্ছিন্ন মানুষগুলো যাতে একসাথে করা যায়, আবার যারা ঠাকুরকে ভুলে গেছে, ঠাকুরের কাজ করছে না, তাদেরকে যাতে এক জায়গায় করা যায়, তাই জন্য তিনি এই ডিপি ওয়ার্কের ব্যবস্থা করছে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পরবর্তী এগুলো আপনারা দেখতে পারবেন।
এগুলো ধর্মকথা, এগুলো শুনলে অনেক ভালো ভালো থাকা যায়, মন ভালো থাকে। জয় গুরু।